ব্লু ফ্ল্যাগ ব্লু ব্লু ফ্ল্যাগ বিচ। ব্লু ফ্ল্যাগ বিচ, বাবা ডলফিন প্রাইভেট বিচ যাচ্ছি। এই তো পা হয়ে যাবো, পা 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 এদিকে আয় না, অত দূর আসছে এদিকে আয়। ব্যাস এই যে পা ভিজছে, এই এখানে বলে পুরোপুরি পুরি, এটা পা ভিজছে। এটা বড় ঢেউ, পালাও, কাজ শেষ। এই হচ্ছে বাইরের হোটেলটা, অ্যাম্পেল পার্কিং। NH-16 থেকে নেবেই, বেশি দূরেও নয়, ওই 2 কিলোমিটারের মধ্যে IIM বিশাখাপট্টনম আছে। গাড়িটা এখানে রয়েছে, এই সাদা গাড়িটার পেছনে। তো আমরা সব রেডি, এখান থেকে বেরোচ্ছি পুরী থেকে পান্থনিবাস। এখন বাজে 9:33, 9:30। জানি না কত দূর যেতে পারবো, ইচ্ছে আছে গ্যাস অব্দি যাওয়ার, দেখি কতটা টানতে পারি, ততটা যাবো। গরম প্রচণ্ড, রাত্রিবেলা যেমনি ঠান্ডা, সকালবেলা তেমনি গরম। সকালবেলা যখন দর্শনে আবার গেছিলাম তখনও ঠান্ডা, ফেরো ভালোই ঠান্ডা ছিল, মারাত্মক গরম। ঠিক আছে, এগোই। তেল নিতে হবে, তেলের কাঁটা 3, তেল নিয়ে তারপরে বেরোবো। ওকে, চলি। টাটা পুরী, আবার দেখা হবে। আবার তো আসবোই, হয়তো পান্থনিবাসে না অন্য কোথাও যাব। স্বর্গদ্বারের কাছে থাকতে হবে এবার। এইদিকে থেকে দেখলাম স্বর্গদ্বারটা ঠিক অ্যাক্সেস করা যাচ্ছে না, তা পুজো বাজার জন্য একটু গন্ডগোল ছিল। চলি, গাড়ি থেকে তেল নিতে হবে। 500 করে সব নিয়েছি আমার। হ্যাঁ, এটা আমার, এটা এটা তোমার ফোন টোন সব নিয়েছো। চলো, ওকে, বেরিয়ে পড়লাম। 9:34 জার্নি স্টার্ট করলাম, দেখি কতক্ষণ অবধি চালাতে পারি। এসব গাড়ি এই সময় ঢুকছে। বেরিয়ে পড়েছি আমরা, এখন 10:08 বাজে, আমরা 9:34-35 নাগাদ বেরিয়েছি। এই সামনে আবার ক্যামেরা থাকবেই এখানে। এখানে বেশি ভালো রাস্তা হলেও বেশি জোরে চালাতে পারবে না, তাহলে টাক করে ধরবে। এই যে ক্যামেরা এসে গেছে, ক্যামেরার তলা দিয়ে টুক করে চলে যাও। কালকে তো সাংঘাতিক ছিল, রাস্তায় যা জ্যাম ছিল, বাপরে বাপ। আশা করি আজকে ভালো থাকবে। আজকের ওদের একটা উৎসব আছে ভুবনেশ্বরের ওদিকে, জানি না উৎসবে ফাঁসবো কিনা। তো দেরি করেই বেরোলাম। পান্থনিবাসে দারুণ ব্রেকফাস্ট করলাম, আনলিমিটেড, খুব ভালো খাবার দাবার, খুব ভালো পয়সা, মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমি বলবো পয়সা যেমন নেয়, পয়সা উসুল। হ্যাঁ, একটু মানে স্বর্গদ্বার সামনে নয়, কিন্তু ওদের প্রাইভেট বিচ আছে, ব্লু ফ্ল্যাগের বিচটা রয়েছে, 20 টাকা করে নেয়, বাট ইজ ভেরি গুড। হ্যাঁ, এবার যদি কেউ স্বর্গদ্বারের সামনে থাকতে চায়, পুরী মানে, কেননা একটাই ব্যাপার হচ্ছে এখানে 2-2.5 কিলোমিটার দূরে হচ্ছে মন্দির অ্যাক্সেস করতে গেলে ওখানে অটো করতে হবে, আর অটোতে বসলেই 200 টাকা, 150-200 টাকার নিচে কোনো অটো নেই। কিছু করার নেই। ওইটা ছাড়া যদি শুধু কেউ বলে না আমি একবার খালি যাব ওখানে আর ভালো উইকেন্ড কাটাবো, ভালো টাইম কাটাবো, পান্থনিবাস ইজ এ গুড থিং। আমি বলবো খুবই ভালো, আমাদের 4 জনের পক্ষে খুবই ভালো। কারণ এখানে 10 বছরের নিচে কি 12 বছরের নিচে অ্যাডাল্ট ওরকম মানে বাচ্চা কোনো ব্যাপার না, 6 বছরের ওপর হয়ে গেলেই ওরা অ্যাডাল্ট ধরে। ওই জন্য আমরা 4 জনকে অ্যাডাল্টই ওরা করেছে। কোয়াড্রা বেড রয়েছে, খুবই ভালো, কোনো অসুবিধে নেই। এই আলাদা করে বিছনা চাওয়া, ব্ল্যাঙ্কেট নেওয়া, মাটিতে শোয়া, ওসব কোনো ব্যাপারই না, দুর্ধর্ষ ব্যাপার। ঠিক আছে, চলতে থাকি। রাস্তা তো দেখানোর কিছু এমন কিছু নেই, দেখি কখন কোথায় পৌঁছই। চেষ্টা করব তাড়াতাড়ি যাওয়ার। NH-16 যতক্ষণ না ধরছি, প্রায় এখান থেকে
68-70 কিলোমিটার্স ভুবনেশ্বর, 72 কিলোমিটার্সের মতো রাস্তা। তারপরে এইটাই হচ্ছে ব্যাপার, মানে NH-16 ভুবনেশ্বর থেকে পুরী থেকে আবার ওইদিকে যাওয়ার জন্য প্রায় 140-42 কিলোমিটার আপ ডাউন করতে হবে। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, কেন এগুলো তো সবসময় খালি থাকে না। ওয়ান্স একবার NH-16 ধরে নেওয়ার পরে আর অসুবিধা হবে না। ঠিক আছে, লেটস সি, চলতে থাকি। আমরা ভুবনেশ্বরের পুরো ভেতরে ঘুরে কোর্ট ফোর্ট সব ঘুরে পুরী থেকে আসার সময় এইবার আমরা এই ডান দিকে NH-16 সঙ্গে মিশবো। এইবার NH-16 ধরবো, সোজা ভাইজ্যাগ, বিজয়ওয়াড়া, রাজামুন্ডি, দেখি কোনখান থেকে এটা মিক্স হচ্ছে। কোথায় মিক্স করছে রে বাবা, কোথায় মিক্স হচ্ছে? সামনে খুর্দা, সামনে ট্রেনে এইটাই পড়ে না, খুর্দা রোড, স্টেশনটাই তো আছে। খুর্দা দিয়েই তো পুরীটা আলাদা হয়। এখান দিয়ে যাবো, কোথা দিয়ে যাবো? NH-16 आ जाओ। এই NH-16 পড়ে গেলাম। ন্যাশনাল হাইওয়ে 16, কলকাতা চেন্নাই হাইওয়ে। চলো কমিও না, পিছনে গাড়ি আছে। বাহ, জায়গাটা খুব ভালো লাগছে। সবসময় এই জায়গাটা খুব ভালো লাগে, সুন্দর পাহাড় চারিদিকে, এখান থেকে রাস্তা। এই রাস্তাটা ঠিক ছিল, এটাকে আবার ভেঙে কিছু করছে মনে হয়, ওই জন্য নামিয়ে দিয়েছে। এইটার সাথে ওটা কানেক্ট করে দেবো। হ্যাঁ, এইটার সাথে কানেক্ট করবে বলেই নিচে নামিয়েছে, নামিয়েছে। এই লাঞ্চ করার জন্যে রাস্তার ধারে একটু দাঁড়িয়েছি, লেখা আছে NH-16। ওরা লাঞ্চ করবে, আমার অতটা খিদে নেই, আমি ভরপেট ব্রেকফাস্ট করেছি, ওই জন্য অতটা খিদে নেই আমার। এই তো লেখা আছে NH-16 রেস্টুরেন্ট। বাবা, ইন্ডিয়ান উড়িয়া ফুড তন্দুর। দেখি উড়িয়া ফুড একবার যদি পারি টেস্ট করবো। এই যে আমার পেছনে দেখাচ্ছে, আর এইটা হচ্ছে হাইওয়েটা NH-16। এই যে NH-16, ওইদিকে হচ্ছে ভুবনেশ্বর, এইদিকে চলে যাচ্ছে আপনার আমাদের বিজয়ওয়াড়া, ভাইজ্যাগ। বাহ, হোটেলটা দেখে ভালো লাগলো, পার্কিংটাও আছে। উড়িয়া ফুড দেখি উড়িয়া ফুড কি পাওয়া যায়। আমার ভেজ থালি, সব ভেজই খাচ্ছে, সব ভেজ, আজকে সব ভেজ। রাস্তায় ননভেজটা খাই না খুব একটা। লাঞ্চ কমপ্লিট, তখন বাজে 1:42। 1টার সময় ঢুকেছি, 42 মিনিট লাগলো, দিতেই 8 ঘন্টা লাগালো। এই হচ্ছে মুশকিল, যদি সার্ভিস ভালো না থাকে তখনই মুশকিল হয়। দেখি বেরোই, রাস্তা তো অনেকটা। ইচ্ছা আছে রাজামুন্ডি যাওয়ার, যদি পারি ভালো, তাহলে তার আগে কোথাও থেকে যাবো। জানি না এখন কি হয়েছে, এত মেনটেনেন্সের দরকার পড়ে গেছে, আর পুরো রাস্তার তো এই অবস্থা। কেউ বলে এখান থেকে এখানে তো 12 ঘন্টা লাগে, কি করে? আগে ওপর দিয়ে যায় নাকি, উড়ে যায়? যাবে কি করে? এই তো প্রেশার। গাড়ি তো 80-তেও চলাতে, 40-এ চলছে ম্যাক্সিমাম জায়গায়, প্রত্যেকটা 10 কিলোমিটার 20 কিলোমিটার পরে এই। আর এক একটা স্ট্রেস কিছু না হলেও প্রায় 2 কিলোমিটারের মতো।
প্রচণ্ড কুয়াশা, তাই ভাইজাগেই থেকে গেলাম। এখানেই থেকে গেলাম। এটা হোটেল চন্দনা, IIM বিশাখাপট্টনমের ঠিক কাছেই হোটেলটা দেখাচ্ছি। দারুণ হোটেল। আরও ভালো লাগলো, স্যুট রুম একটা দিল, আমি MMT দিয়ে বুক করলাম। বাচ্চাদের বাঙ্ক আছে, দেখাচ্ছি ওখানে। হোটেলটা গিয়ে দেখাচ্ছি, বাইরে থেকে দেখাচ্ছি, রুমে গিয়েও দেখাচ্ছি। এই হচ্ছে বাইরের হোটেলটা, অ্যাম্পেল পার্কিং। NH16 থেকে নেবেই, বেশি দূরেও নয়, ওই 2 কিলোমিটারের মধ্যে IIM বিশাখাপট্টনম আছে। গাড়িটা এখানে রয়েছে, এই সাদা গাড়িটার পেছনে। এই হচ্ছে হোটেলটা, উপরটা দেখাবো পরে। এই হচ্ছে এন্ট্রেন্স। এদের রেস্টুরেন্টও আছে, ভালো খাবার দাবার, স্পেশিয়াস। এখানেও পার্কিং আছে, বেসমেন্টেও আছে, তো আমি ওপরেই রেখেছি। ঠিক আছে, ঢুকি, পরে দেখাবো। ওকে। হ্যাঁ, এটা হচ্ছে এদের হোটেল। হ্যাঁ, লিফট ফার্স্ট ফ্লোরে, রুমটা দেখাবো। লিফটে ঢুকছি, ভালো লাগলো। ফার্স্ট ফ্লোর, এই হচ্ছে লিফট। লাইব্রেরি, ভালো লাগবে। এই হচ্ছে রুম 102, হচ্ছে রুম। এই হচ্ছে রুমটা। হ্যাঁ, এই হচ্ছে বড়দের দুজনের, বাচ্চাদের জন্য সব থেকে ভালো লাগলো এটাই। টিভি রয়েছে, একটা সোফা রয়েছে, সাইড টেবিল তো থাকেই, একটা কাপবোর্ড রয়েছে। সব থেকে অ্যাট্রাকটিভ হচ্ছে সেন্ট্রাল AC রয়েছে, একটা কাপবোর্ড রয়েছে, সরি আয়না। সব থেকে ব্যাপার হচ্ছে বাঙ্ক বেড, এটার জন্যই আমি আরও নিলাম আর কি। মনে হবে ট্রেনের ফিলিং। এই যে উঠছে ছেলে, এই যে ভেঙাচ্ছে। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কেমন জানি না। ও, ওয়াশরুমটা বড়, দারুণ দারুণ, বিউটিফুল, দারুণ। ওকে, আমাকে দেখা এবার তো দিদু না এবার বলো কি করছো আমাদের রুমটা তোমার কখনো শিখতে আমাদের